আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাত উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 5 খানসামা দিনাজপুর আমি সহকারী শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থাপন করছি। তোমরা লক্ষ্য করো, অধ্যায় 5 অনুশীলনী 5.2 অনুশীলনী 5.2 সমস্যাটি দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ক নাম্বার, চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। খ নাম্বার, সংখ্যাটি নির্ণয় করো। আর গ নাম্বার, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটি হলো তোমাদের সৃজনশীল অঙ্ক সমস্যা। এটার সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। প্রথমে ক নাম্বার, চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। ক নাম্বার, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো 10 থেকে 99 পর্যন্ত। এখানে 10 থেকে 99 পর্যন্ত এগুলো হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এইরকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্ক দুইটার সমষ্টি হবে 9, অঙ্ক দুইটার সমষ্টি হবে 7। ধরি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক। যেহেতু সমষ্টি 7, সমষ্টি থেকে আমরা একক স্থানীয় অঙ্ক বাদ দিলে দশক স্থানীয় অঙ্ক পাওয়া যাবে। তাহলে একক স্থানীয় অঙ্ক ধরলাম আমরা x, দশক স্থানীয় অঙ্ক হলো 7 বিয়োগ x। তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় আমাদের? অতএব সংখ্যাটি আমাদের জানা আছে, যদি একক স্থানীয় অঙ্ক হয় তাহলে ওটাকে আমরা 1 দ্বারা গুণ করবো, আর দশক স্থানীয় অঙ্ক হলে 10 দ্বারা গুণ করে যোগ করে যেটা পাওয়া যায় সেইটাই হলো আমাদের সংখ্যা। তাহলে এককে 1 দ্বারা গুণ করলে x হবে, আর দশক স্থানীয় অঙ্কটাকে 10 দ্বারা গুণ করি, তাহলে এটা কত দ্বারা আছে? x 7 10 কত আছে? 77 বিয়োগ 10x। তাহলে কত আছে? 77 বিয়োগ 10 থেকে একটা বাদ দিলে কত আছে? 9টা x। তাহলে এইটা হলো আমাদের সংখ্যা। এখন স্থান বিনিময়কৃত সংখ্যাটি কি হয়? স্থান বিনিময়কৃত সংখ্যাটি এখানে স্থান বিনিময়কৃত, যখন স্থান বিনিময় করবে তখন এককটা হবে দশক, দশকটা হবে একক। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক ছিল x, এটা হবে দশক। 10 দ্বারা এটা কি গুণ, আর দশক স্থানীয় অঙ্ক যেটা সেটা হবে একক। তাহলে এটাকে 1 দ্বারা গুণ করবো, 1 দ্বারা গুণ করলে ওইটা হবে 7 বিয়োগ x। তাহলে 10টা x থেকে একটা x বাদ দিলে হচ্ছে আমাদের 9x, আর এটা হলো 7। তাহলে আমাদের সংখ্যাটি হলো 77 বিয়োগ 9x, আর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হলো
9x প্লাস 7। তাহলে এইটা হলো আমাদের ক নাম্বার সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি চলক x এর মাধ্যমে প্রকাশ করলাম। এটা গেল ক নাম্বার। খ নাম্বার দেখো, খ নাম্বার সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি নির্ণয় করো মানে আমাদের ক নাম্বার থেকে বাই করতে হবে। তাহলে ক নম্বরে, আচ্ছা আবার লিখি, ধরি একক স্থানীয় x দশক স্থানীয় অঙ্ক 7 বিয়োগ x। এটা আমরা খ নাম্বার। আমরা ক থেকে পাই কথাটা লিখেও আমরা এটা না লিখলেও পারতাম। তা আমরা লিখি, পুরা লিখি, একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক 7 বিয়োগ x, অতএব সংখ্যাটি x প্লাস 10 x। তাহলে x প্লাস 7/77 বিয়োগ 10x, তাহলে 77 বিয়োগ 9x। এটা হলো সংখ্যা। আর স্থান বিনিময় করিত সংখ্যাটি স্থান বিনিময়কৃত সংখ্যাটি এককটা হবে দশক, দশকটা হবে একক। 10x প্লাস 7 বিয়োগ x প্লাস 9x প্লাস 7। এইটা হলো স্থান বিনিময়কৃত সংখ্যা, এইটা হলো প্রদত্ত সংখ্যা। এখন আমাদের বলছিল কি সংখ্যাটি নির্ণয় করো। তো তোমাদের জানা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে প্রশ্ন মতে লিখি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, কোনটা সংখ্যা পাওয়া গেছে আমাদের? এই 9x প্লাস 7, এইটা হলো স্থান বিনিময়কৃত সংখ্যা। তাহলে এই সংখ্যাটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমাদের এইটা সংখ্যা পাইলাম, তাহা প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কত? 77 বিয়োগ 9x। প্রদত্ত সংখ্যা থেকে কত কম? 9 বেশি। 9 আমরা যোগ করে দিলাম। প্রশ্ন তো অবশ্যই বলছো, তোমরা বুঝছো। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এই যেটা পাইলাম, তাহা প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কত? 77 বিয়োগ 9x। প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি হয়? 9 বেশি। তো 9 আমরা যোগ করে দিলাম। আর এটা আমরা সমাধান করি, অর্থাৎ x এর মান বার করি। চলকগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি। তাহলে 9x 77 আর 9 যোগ করলে আছে 79, আর এই 7টা দুই পাশে নিয়ে গেলে -7। 9 আর 9 হলো কত? 18 x, আর এটা হলো 72। x ইকুয়াল 72/18। এটাকে ভাগ করলে আছে 4। অতএব x সমান সমান 4। x এর মান 4 বাড়লো। তাহলে আমাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যা আমাদের কোনটা? সংখ্যা হলো এই যে 77 বিয়োগ 9x। তাহলে নির্ণয় সংখ্যাটি এখানে মানটা আমরা বসে দেই, 77 বিয়োগ 9x। তাহলে 77 বিয়োগ 9x, x এর মান কত? 4। এই 4টা বসে দিই। তাহলে 77 বিয়োগ 9x, 4 লং কত আছে? 36। এটা বিয়োগ করলে আছে 4, 4 আছে 7 37। এইটা হলো আমাদের নিম্ন সংখ্যা। নিম্ন সংখ্যা কত পেলাম? 34। এটা গেল খ নাম্বার।
এখন গ নম্বরে কি ছিল, যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অঙ্ক দুইটি, আমাদের সংখ্যা কোনটা পেলাম 34। আর গ নাম্বারটা দেখো, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দেশ করে, তো আমরা পাইলাম 34, এটা দৈর্ঘ্য হবে কত 4, প্রস্থ হবে 3, এটা ধরতে হবে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, তবে ওই আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খ নাম্বার আমাদের হয়ে গেল। গ নাম্বার দেখো, তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 60, এককটা সেন্টিমিটার হবে, যেহেতু তোমাদের লেখা আছে সেন্টিমিটার, এককটা অবশ্যই সেন্টিমিটার দিতে হবে। দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার। আর আয়তক্ষেত্রের প্রস্থ হলো 3 সেন্টিমিটার। এখন আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য বার করতে হবে। আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য আমরা জানি, আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য ভাগ এইটা, 4 চোখ 16, 3 3 9, 16 আর 9 কত হলো 25, 25-এর বর্গমূল করলে হবে তোমাদের 5। তাহলে আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য পাইলাম আমরা 5। এখন আর এই কর্ণটাকে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি, তাহলে ওই বর্গক্ষেত্রটার কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর একটা প্রশ্ন হলো কি, আয়তের ক্ষেত্রে কর্ণ আমরা পাইলাম, কারণ আয়তক্ষেত্রে কর্ণটাকে যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য ধরা হয়, ধরো এটা একটা বর্গ, কোণের দৈর্ঘ্য আমরা পাইলাম কত, আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য পাইলাম 5। তাহলে এই 5টা যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এখন এই বর্গটা কোণের দৈর্ঘ্য বাইর করতে হবে। অতএব বর্গের বাহু বর্গের বাহুর দৈর্ঘ্য হলো তোমাদের আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে বর্গের কোণের দৈর্ঘ্য কিভাবে বের করব, অতএব বর্গের কোণের দৈর্ঘ্য √2a, একটা সূত্র আমাদের আছে, বর্গের কোণের দৈর্ঘ্যের সূত্র হলো √2a, এ মানে বর্গের, এ মানে হলো বর্গের বাহুর দৈর্ঘ্য। তোমরা একবারে সূত্রে বাছন করতে পারো, √2a, এ বলতে আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য হলো কত 5। তাহলে √2 মান হচ্ছে কত 1.41 আর 5, এটা যদি আমরা গুণ করি কত হয়, √2 মান হলো
ধরো আরেকটা ভালো 5, এটা গুণ করলে হবে 4 × 20, 5 6 7 5 এইটা আসতেছে 7.0 এত সেন্টিমিটার। তাহলে আমাদের বর্গের কোণের দৈর্ঘ্য হলো 7.07 সেন্টিমিটার। এটা তুমি যদি না বোঝো তাহলে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে তোমরা বের করতে পারো। এখানে একটু লক্ষ্য করো, বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 5, এর কোণের দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজের উপর স্কয়ার সমান কি অপর দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টি সমান। তাহলে এটা যদি আমরা x ধরি তাহলে x স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার, তাহলে 5 × 5 = 25, 5 × 5 = 25, তাহলে 25 × 2 কত আছে 50, তাহলে অতএব x সমান √50। তো এটা 50টাকে ভাঙিয়ে নিতে পারো, 25 × 2 কত আছে 25 × 2 50, 25 × 2 50, তাহলে 25 এর বর্গমূল করলে কত হয়? 25 এর বর্গমূল করলে হবে 5, তাহলে এটা রুট থেকে বাইরে হয়ে আসলো, বর্গমূল থেকে বাইরে আসলো, আর এই রুটের 2 এর উপর রুট থেকে গেল। এই জন্য আমরা একবারে লিখতে পারি √2a বা 5√2। এ হলো কি বর্গের বাহু দৈর্ঘ্য, এই জন্য আমরা এটা একবারে বসে দিচ্ছি। আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য সেইভাবে বাইর করছি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। কোণের দৈর্ঘ্য সমান কি অপর দুই বাহুর বর্গের সমষ্টি কি সমান, অর্থাৎ 4 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, এটা বর্গমূল বর্গ করে কত হলো 4 × 16, 3 × কত আছে 9, 16 আর 9 যোগ করলে কত আছে 25, 25 এর বর্গমূল করলে কত হয় 5। তারপরে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান আছে বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য হলো কত 5, তাহলে বর্গের কোণের দৈর্ঘ্য হলো √2a বা 5√2। এটা আগে আমরা গুণ করলে এটা পাই 7.07 সেন্টিমিটার। এইটা হলো আমাদের বর্গের কোণের দৈর্ঘ্য। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত থাকলো, তোমরা বাড়ির কাজ হিসেবে একটা অঙ্ক তুলে নাও। অনুরূপ অঙ্ক দিচ্ছি তোমাদের 2 অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা সম্প্রদায়ের সমষ্টি নয়, সম্প্রদায় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। যেটা অঙ্ক আমরা করলাম ঠিক সেইটারে অনুরূপ অঙ্ক
এটাও 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অঙ্কদ্বয়ের সমষ্টি দ্বার কত 9। অঙ্কদ্বয়ের স্থায়ী বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। আগে ছিল বেশি, 9 বেশি ছিল, আর এটাতে আমরা কি করলাম 45 কম হবে। ক নাম্বার দেখো, চলো x এর মাধ্যমে সংখ্যাটি লিখো। খ নাম্বার, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এখন গ নাম্বার, সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কটি, সংখ্যাটি দশম স্থানীয় অঙ্কটি মিটারে এটা সেন্টিমিটারে দেই, সেন্টিমিটারে কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলে ওই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা থাকলো, তোমরা সবাই এই কাজটা বাড়িতে করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এই বলে আমি আজকে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।